হঠাৎ করে দেখলে মনে হতে পারে এটা হয়তো গাজার কোনো ক্ষতিগ্রস্ত এলাকা। ধ্বংসস্তূপের মাঝে মানুষের আর্তনাদ, ছিন্ন ভিন্ন বাড়িঘর, এমন চিত্র দেখা যাচ্ছে এখন ইসরায়েলের মধ্যেই। তবে না, এটি গাজা নয়, বরং এটি ইসরায়েলের একটি শহরের আশ্রয়কেন্দ্র। ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অনেক এলাকা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ নিজ ঘর হারিয়ে বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে মাটির নিচের বাংকারে, অস্থায়ী তাঁবুতে বা কখনো কখনো মেট্রো স্টেশনেই। এমন পরিস্থিতি একসময় ছিল গাজার জন্য স্বাভাবিক, আজ তা অনুভব করছে দখলদার রাষ্ট্র ইসরায়েলের নাগরিকরাই। যুদ্ধ শুরুর পর থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিসগুলো পর্যন্ত আজ পরিণত হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। প্রতিটি শহরে 24 ঘন্টা বেজে চলেছে সাইরেন, সক্রিয় রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মিসাইল হামলার ভয়ে ইসরায়েল জুড়ে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। বাকারের জায়গা না পেয়ে অনেকে বাস করছে পাতাল রেল স্টেশনে। যারা একসময় গাজায় নির্বিচারে হামলা চালাতো, আজ নিজেরাই নির্জন আশ্রয়ে জীবন বাঁচানোর চেষ্টা করছে। সম্প্রতি ইরানের যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান ছুড়েছে অন্তত 27টি ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু ছিল একটি বিমানবন্দর, লজিস্টিক ঘাঁটি, গবেষণা কেন্দ্র, এমনকি আবাসিক এলাকা। হামলার প্রভাবে ইসরায়েলের বিভিন্ন শহরে মানুষ আহত হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায়। তেল আবিব ও হাইফা সহ বহু এলাকায় বিস্ফোরণের শব্দ আর ধোঁয়ার কুণ্ডলী এখন নিত্যদিনের ঘটনা। ইরানের তরল ও কঠিন জ্বালানি ভিত্তিক দূরপাল্লার মিসাইলগুলো বিধ্বস্ত করে দিয়েছে একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনা। নেতানিয়াহু সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। লাখ লাখ উদ্বাস্তুকে খাদ্য, আশ্রয় আর নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকেই বলছেন, গাজার সাধারণ মানুষদের যে অবস্থা ইসরায়েল তৈরি করেছিল, এবার সেই চিত্র তারা নিজেরাই দেখছে আয়নায়। ইসরায়েলি বাংকারে আশ্রয় নেওয়া কিছু মানুষ আবার যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। তারা ভাবছে হয়তো আমেরিকার সহায়তায় যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই সংঘাত কেবলমাত্র শুরু, শেষ নয়। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, এবার আর আগের মতো প্রতিক্রিয়া নয়। প্রতিটি হামলার জবাব দেওয়া হবে শক্তভাবে, আর সেই জবাবেই কেঁপে উঠছে আজ ইসরায়েলের মাটি। এখন পর্যন্তই এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তথ্য পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।